পাকিস্তানে হামলা চালানোর ঘটনায় ভারতকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, তারা পাকিস্তানের ভেতর 5টি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। বুধবার তিনি একথা বলেন। শাহবাজ শরীফ বলেন, কোনো উস্কানি ছাড়া ভারতের এই হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেয়া হচ্ছে। তিনি বলেন, পুরো দেশবাসী সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভকামনা রয়েছে। আমাদের শক্তি ও সংকল্পের জন্য যে হুমকি মোকাবেলা ও সেটাকে পরাজিত করার জন্য পাকিস্তানের জনগণ ও এর বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষকে কখনো তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেয়া হবে না। এদিকে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং পাল্টা জবাব দিতে থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তারার বলেন, পাকিস্তানের বেসামরিক এলাকায় ভারত যেভাবে হামলা চালিয়েছে তা অকারণ এবং অগ্রহণযোগ্য। ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত করার চেষ্টা করছে, অথচ পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ন্ত্রণ রেখা থেকে 200 কিলোমিটার দূরে ঘটেছে। তিনি আরও জানান, ঘটনা ঘটে যাওয়ার 10 মিনিটের মধ্যে এফআইআর করা হয় এবং 1.5 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারার বলেন, পুলিশ যখন পৌঁছায় তখন ভুক্তভোগীরা রক্তাক্ত অবস্থায় ছিলেন। তিনি দাবি করেন, ভারতের হাতে পাকিস্তানকে জড়ানোর মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। ভারতের কাছে যদি প্রমাণ থাকতো তাহলে তারা তদন্তে সহযোগিতা করত। বরং আমরা যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছিলাম এবং যুক্তরাজ্যকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তদন্তে আগ্রহ দেখিয়েছিলেন। তাহলে ভারত পিছু হটল কেন? তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার মুসলমান এবং শিখদের বিরুদ্ধে। তারা পাকিস্তানে হামলার অজুহাত খুঁজছিল। কোনো প্রমাণ ছাড়াই তারা বেসামরিক এমনকি নারী ও শিশুদের উপর হামলা চালিয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের জনগণের মনোবল দৃঢ়। ভারতীয় আগ্রাসনের জবাব আমরা দিচ্ছি এবং তা চলমান রয়েছে। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।